তো আমি কি করি, মানে যদি দুধ থেকে যায় 1 সপ্তাহের দুধ, যদি কোনো কারণে থেকে যেত, আমি সেটা একটা বাটিতে জমিয়ে রাখি। তারপর সেটা নয় পায়েস নয় মালপোয়া কিছু একটা করে খেয়ে নিই। তো দেখো অনেক দুধ জমে গেছিলো, জানি না কোন দুধটার জন্য হঠাৎ করে দুধটা কেটে গেছিলো। তো আমি সেই দুধটা কেটে ভিনিগার দিয়ে পুরোপুরি কেটে ছানা বানিয়েছি। আর এখন এটাকে ভালো করে মেখে নেব, যতক্ষণ না মানে তোমার হাতে একটু তেল তেল টাইপের আসছে ততক্ষণ মাখতে হবে। মেখে এবারে তারপর দেখতে হবে গোল্লাগুলো বানিয়ে যাতে গোল্লা না ভাঙে, যদি না ভাঙে তাহলে ভেবে নেবে, এই যে আমার দেখো গোল্লা হয়ে যাচ্ছে, ভাঙেনি। তো তখন ভেবে নেবে যে আমার তাহলে রেডি। এবার আমি গোল্লা মানে যে শেপ, তোমরা যদি লম্বা লম্বা শেপও দিতে চাও সেরকম শেপ দিয়ে বানিয়ে রাখতে পারো। তারপর তোমরা চিনির শিরা অথবা গুড়ের শিরা বানিয়ে ওটাকে ফুটাতে পারো। তো আমি তো গুড়ের রসগোল্লা বানাবো ভেবেছি, তো সেই জন্য এই যে এখন বানিয়ে এগুলো রাখছি। এরপর আমি গুড়টা জাল দেবো জলের মধ্যে। তো এই যে আমার সাইজগুলো দেখতে পাচ্ছি এরকমই হয়েছে। আমি তো তখনও কনফিউজ ছিলাম যে হবে কি হবে না, কেননা ফার্স্ট টাইম, আমি এর আগে কোনোদিন করিনি। হবে কি ফেটে ফেটে যাবে সব কিছু। আমি কিন্তু এর মধ্যে কোনো খাবার সোডা কিচ্ছু দিইনি, ওই জন্য আমার মানে খাবার সোডা দিলে হয়তো আরটু ফুলতো, জানি না। যাই হোক আমার কিচ্ছু দিইনি, একদম নর্মালভাবেই করেছি। তো দেখো সব কটা গোল্লা হয়ে গেছে, আর একটা ছোট্ট পুটলি করে রেখেছি, ওটা ফার্স্টে দেবো আর কি, দেখবো যে ঠিকঠাক ফাটছে কিনা। তো গুড়টা এখন জলের মধ্যে বসিয়ে দিয়েছি, তো টক করে ফুটছে গুড়। এখন দিয়ে দেবো ওই যে ছানার রসগোল্লাগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। ঠিক এইগুলো, এই রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে। তো এই যে দিয়ে দিচ্ছেন, ফুটন্ত অবস্থায় দিয়ে দেবে, দিয়ে ফুটতে দেবে, সবকটা দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো পরপর করে দিয়ে দেবো, জানি না কেমন হবে, যাই হোক ট্রায়াল দিচ্ছি আর কি। আর এটা হলো একটা আছে, আর এটা হলো সবার ছোট ছোট্ট পুটলিটা, যাই হোক এই একটা, তা এটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। স্লোতে করা আছে, এটা হলে কেমন হবে দেখাবো, ফুটুক তারপরে বুঝবো। তা এই যে দেখো ফুটছে এখনও, তোমাদের দেখাই। আর ফুটে না, এই যে দেখো বড় বড় হয়েও গেছে রসগোল্লা, একদম স্পঞ্জি টাইপের হচ্ছে, খুবই মানে খুব টেস্টি হয়েছে, বাড়িতে বানানো, মানে খুবই ভালো লাগছিলো খেতে। আমার রসগোল্লা এই গরম গরম রসগোল্লা। তোমরা চাইলে একটুখানি যেটা বলে এলাচ গুঁড়ো দিতে পারো, দিলে আরও ভালো টেস্ট হবে। তো আমার কাছে এলাচটা তখন ছিল না, তাই আমি দেওয়া হয়নি। করতে গেছিলাম গুড়ের নলেন গুড়ের পায়েস, কিন্তু ব্যাপারটা হলো জানি না কোন দুধের জন্য, মানে অনেক দিনের দুধ আমি জমিয়ে রেখে সেই দুধটা তারপরে আমি পায়েস করি একসঙ্গে জমিয়ে, তারপর পায়েস করি, তাতে মনে হয় কোনো একটা দুধ কিছু হয়েছে, কেটে গেছে, আর মানে পুরো দুধটাই কেটে গেছে জাল দিতে গিয়ে। ভয়েসটা খুবই খারাপ লাগছে, জানি না, গলাটা বসে গেছে, খুব ঠান্ডা লেগেছে। তো দুধটা কেটে যাওয়াতে এখন কি করবো, পায়েস তো আর হবে না। তো সেই জন্য সেই দুধটা ভালোভাবে ভিনিগার দিয়ে কেটে সেই ছানাটা দিয়ে এই রসগোল্লাটা বানালাম। ফার্স্ট টাইম বানালাম, এর আগে আমি কোনোদিন রসগোল্লা বানাইনি। বানিয়েছিলাম এমনি রসগোল্লা চিনি শিরা দিয়ে, যেটা তাও ছোটোবেলায়। এই ফার্স্ট বানালাম গুড়ের রসগোল্লা। তো দেখছি না হয়েছে, ঠিকঠাক হয়েছে, একদম সাকসেসফুল হয়েছে। তো গরম গরম রসগোল্লা অবশ্যই টেস্ট করব, আর এইভাবে বাড়িতে তোমরাও বানিয়ে দেখো। তো আমার মনে হয় সবারটাই হবে, ওই ছানাটাই খুব ভালো করে মাখতে হবে, মাখলে হয়ে যাবে। তো আমারও তো হয়েছে, এবার টেস্ট করে তারপর তোমাদের অবশ্যই জানাবো।